এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণকে সমাধান করলে এক্সের যে মান পাব বলা যায় সেটি হলো শ্রীধরাচার্যের সূত্র। এখন আমরা এক্সের মান কিভাবে বার করতে হয় এই সমীকরণ থেকে সেটি দেখব। প্রথমে আমরা উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করলাম। এর ফলে আমরা পাবো 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়ালস 0, কারণ 4a ইন্টু 0 মানে হচ্ছে 0। বা এখান থেকে আমরা লিখতে পারি 2ax এর হোল স্কোয়ার, 4 স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 2ax এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু বি, 4abxকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2ax ইন্টু বি। এখন আমি যদি 2axকে a মনে করি আর বিটাকে যদি বি মনে করি তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab হলো। এবার আমাদের একটা যদি বি স্কোয়ার নিই তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়বে, সেই জন্য আমি এখানে একটা বি স্কোয়ার নিয়েছি, এর ফলে একটা বি স্কোয়ার ছেড়ে দিয়েছি। তার মানে যা ছিল তাই আছে। এবার প্লাস 4ac যেমন ছিল বসে আছে, সমান 0 হলো। এর পরবর্তী ধাপে আমরা কি লিখব না 2ax প্লাস বির হোল স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এই যে মাইনাস বি স্কোয়ার আছে এটাকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এর ফলে বি স্কোয়ার হয়েছে, আর প্লাস 4acটা ডান দিকে গিয়ে মাইনাস 4ac হয়েছে। উভয় পক্ষে বর্গমূল করলে আমরা পাবো 2ax প্লাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বিকে যদি আমরা ডান দিকে তাড়িয়ে দিই তাহলে মাইনাস বি হয়ে যাবে। আমরা পাবো 2ax সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব এক্স সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। 2aটা এপারে গিয়ে ভাগ হয়ে যাবে, এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সমাধান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। একে বলা হয় শ্রীধরাচার্যের সূত্র। এই সমীকরণে দুটি বীজ পাওয়া গেল, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্লাস মাইনাস আছে মানে দুটো বীজ রয়েছে, একবার প্লাস ধরতে হবে একবার মাইনাস ধরতে হবে। এবার আমরা বীজ দুটোর যোগফল নির্ণয় করব এবং দেখব কি পাওয়া যায়। প্রথমে আমরা বীজ দুটিকে এইভাবে ছাড়িয়ে লিখছি, মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a করলাম প্রথমটাকে, তারপরে দ্বিতীয় বীজটাকে একইভাবে মাইনাস বি বাই 2a, এবারে প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এর সঙ্গে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a কেটে যাবে, আমরা পাবো দুটো মাইনাস বি বাই 2a। দেখো এই একটা, তাহলে আমরা লিখব সমান 2 ইন্টু মাইনাস বি বাই 2a। এখন 2 কেটে যাবে, গেলে আমরা পাবো মাইনাস বি বাই a। সুতরাং আমরা জানলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই a। এখন বীজদ্বয়ের যদি আমরা গুণফল নিই তাহলে পাবো মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার বাই 4a স্কোয়ার। মাইনাস বিটাকে যদি এ মনে করি আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন সেই সূত্রে ফেলা হয়েছে, আর 2a গুণ করলে হয়ে যাবে 4a স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে রুটটা রয়েছে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। এরপর যদি আমরা বন্ধনী মুক্ত করি এই রাশিটাকে তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac। এখন প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, গেলে আমরা পাবো 4ac বাই 4a স্কোয়ার। 4a কেটে গেলে নিচে একটা এ থাকবে, সুতরাং এখান থেকে পাবো সি বাই এ।
অতএব আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল হলো সি বাই এ।